নমস্কার। আমাকে আসলে একজন প্রশ্ন করেছিলেন, আর খুব ভালো লাগলো প্রশ্নটা দেখে, কারণ খুব একটা ইম্পর্ট্যান্ট আর সিরিয়াস একটা টপিক, যেটা সকলের বোঝা দরকার বা জানা দরকার। উনি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিলেন যে গান বাজনা শিখতে গেলে বা গান গাইতে গেলে কেমন গুরুর দরকার বা কেমন গুরুর কাছে দেওয়া উচিত। তো এখানে আমি একটাই কথা বলবো যে গুরু সেই রকমই চুজ করুন বা চুজ করো, যিনি গান শুধু তোলাবেন না, গান শেখাবেন। ঠিক আছে, এই দুটো কথা, এই দুটো শব্দ, একটা গান তোলা, একটা গান শেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। গান যদি শুধুমাত্র কোনো টিচার তুলিয়ে দিচ্ছে গান, তো একটা লিমিটেশনের মধ্যে তোমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, যেখানে আমি বলবো কোনো বিশেষ কিছু ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা হচ্ছে না বা হবেও না, পসিবল না। কিন্তু গুরু যদি গান শেখাচ্ছেন, তো সেখানে তোমরা জানবে যে সব কিছু তোমরা পেয়ে যাবে যদি ভালোভাবে সেই জিনিসটা বোঝো, চর্চা করো। গান যিনি শুধুমাত্র তুলিয়ে দিচ্ছেন, সেখানে এই জন্য আমি বলছি যে কিছুই শেখার হয় না, কারণ গান শুধু তুললে সেখানে গ্রামাটিক্যালি কিছু জিনিস আলাদা করে তোমাদের শেখানো হবে না। শুধু প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাসে যাওয়া, ডায়েরি খুলে জাস্ট গুরুজি বা তোমরা তিনি যে গানটা বলছেন শুধু ওইটুকু লিখছো, ওইটুকুই গাইছো, ওইটুকুই গুরুর থেকে শুনে বাড়িতে চলে আসছো, ওটাকেই বারবার করে গিয়ে আবার সামনের দিন গিয়ে ক্লাসে শোনাচ্ছ, আবার নেক্সট গান দিচ্ছে। এটা হচ্ছে গান তোলা। কিন্তু গান শেখা কোনটা? অর্থাৎ পুরো গ্রামারটাকে বোঝা, অর্থাৎ আমার গলায় কিভাবে আরো মিষ্টতা বাড়ানো যাবে, কিভাবে আকার, তান বা আরো শ্রুতিমধুর করা যাবে, বা কানকে আমি কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই সব জিনিসগুলোকে জানতে গেলে গান শিখতে হবে, গান তুললে হবে না। আপনারা একটু খেয়াল করবেন বা তোমরা একটু খেয়াল করে দেখো যে যে টিচারের কাছে শিখছো, তিনি কি শুধুমাত্র তোমাদেরকে দিনের পর দিন বা সপ্তাহে যখনই ক্লাসে যাচ্ছ শুধু একটা করে গান করিয়ে দিচ্ছেন, আর সাথে কি এটা বলছেন যে এইগুলো করো তাহলেই হয়ে যাবে? বা তোমরা যখন কোনো গান গাইছো, সাপোজ কোনো একদম লাইট কিছু একটা গান তোমরা গাইলে, সেটা বলিউড সং হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক, যাই হোক, যখন তোমরা একটু নজরুল গীতির দিকে বা যদি চাও মান্নাদের কোনো গান যদি তোমরা চুজ করো যেখানে একটু সেমি ক্লাসিক্যাল বা কিছু হরকত, সাপাট, মুরকি, এই কাজগুলো থাকছে, ঠিক আছে, তখন দেখবে করতে গেলে আটকাতে বাধ্য, আটকাবে। বা কারোর যদি কাজগুলো চলেও আসে, অতটা ভালোভাবে আসবে না যতটা অ্যাকচুয়ালি আসা দরকার, বা যতটা একজন ক্লাসিক্যালে চর্চা যারা করছে তাদের যতটা ভালো ক্লিয়ার আসছে, তোমার হয়তো ততটা ভালো আসছে না। সেই মতো অবস্থায় হয়তো তোমরা গিয়ে টিচারকে জিজ্ঞেস করছো যে আমার এই কাজগুলো আসছে না, কি করব? তখন হয়তো তোমাদেরকে টিচারের সাইড থেকে এটাই শুনতে হচ্ছে যে করতে থাকো, হয়ে যাবে, গানগুলো করতে থাকো, হয়ে যাবে। গানগুলো করতে থাকো, হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিভাবে করবো? প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস হয়। আমি যদি শুধু গানই গাইতে থাকি হবে না। প্রত্যেকটা জিনিসের আমি যদি হরকত, খটকা, মুড়কি, গমক, সাপাট, এইগুলো শুধু কোনো ওই যে গানে আসছে ততটুকুই করছি হবে না। কারণ গান একটা যদি 10 লাইনের যদি একটা গান হয়, সেখানে হয়তো একটা লাইনের একটা ওয়ার্ডে হয়তো ওই হরকতটা আছে বা খটকাটা আছে বা গমক আছে বা মুড়কি আছে বা সাপাট আছে। ঠিক আছে, তো আমি ওই পুরো গানটাকে কতবার গিয়ে আমি ওটাকে প্র্যাকটিস করব? ওই পার্টিকুলার একটা লাইন কতবার আমি গাইবো? ওইভাবে হয় না, ওইভাবে গান বাজনা। ঠিক আছে, গান বাজনা যদি করতে হয় তো তার গ্রামারকে আগে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে স্বর আছে, যে কোমল, তীব্র, শুদ্ধ, প্রত্যেকটা স্বরের সাথে নিজেকে পরিচিত করতে হবে, নিজের কানকে সেটাকে বুঝতে হবে। আমি শুধু লাইট মিউজিক করে গেলাম বা গান তুলিয়ে দিলাম, আমি যদি আমার যারা স্টুডেন্ট যারা আমার কাছে শিখতে আসছে
তাদেরকে যদি আমি প্রত্যেকটা ক্লাসে আমি যদি তাদেরকে গানের পর গান দিয়ে যাই না, কিচ্ছু হবে না। তারা না গান শিখতে পারছে, না কোনো জায়গায় গিয়ে তারা পারফর্ম করলে সেই লেভেলের পারফরমেন্সটা হবে, মোটেও হবে না। ঠিক আছে? বা এখন যেটা সকলের একটা টেন্ডেন্সি থাকে, আমি বলবো খুব একটা খারাপ না, কারণ এটা যাওয়া উচিত, যে রিয়েলিটি শোতে যাব, তো সম্ভব না শুধু গেলেই তো হবে না, সেখানে গিয়ে তাকে সেখানে থাকতে হবে, অ্যাটলিস্ট টপ 10-এর মধ্যে তো তাকে আসতে হবে। এবার যত যত দিন যাবে রিয়েলিটি শোতে বাছাই হবে, তত স্ট্রং হবে, তত ক্যান্ডিডেট যারা প্রপার বেস রেডি, অর্থাৎ যারা গান শিখেছে, শুধু গান তোলেনি, গান শিখেছে, তারাই একমাত্র সেখানে গিয়ে স্টে করতে পারবে। ঠিক আছে? তো গান বাজনা যদি কেউ শিখছো, বা আমি বিশেষ করে প্যারেন্টসদের বলবো, গার্জেনদের বলবো, যে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের ভাবছেন যে গান শেখাবেন, তো প্রথমেই না ওই মেন্টালিটি নিয়ে প্লিজ শেখাবেন না, বা শুরুতেই আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেবেন না দয়া করে, যে তোকে সামনে যে অডিশন আসছে সেখানে গিয়ে তোকে অডিশনে পাস করতে হবে। সে না ঘাবড়ে যাবে, কারণ সে তো জানেই না যে কি, আরে অডিশন তো আমি পরে দেবো, আমি আগে জেনে তো নিই জিনিসটা কি, তাই না? তো শুরুতে ঘাবড়ে দেবেন না। যদি গান শেখাচ্ছেন বা যে কোনো জিনিসে আপনারাও জানেন যে টাইম লাগে, ধৈর্য ধরতেই হবে। তো আমি বলবো, যখনই আপনারা আপনাদের ছেলে মেয়েদের গান বাজনাতে দিচ্ছেন, অবশ্যই দুটো জিনিস করুন। যে গুরুর কাছে দিচ্ছেন তিনি যেন শুধুমাত্র গান না তোলায়, গান যেন শেখায়। গান শেখানো ইম্পর্টেন্ট। গান শিখে গেলে না কারোর দরকার পড়বে না বলিউড সং বা যে কোনো ধরনের গান তোলার জন্য, কারোর দরকার পড়বে না, সে নিজেই করতে পারবে, কারণ তার যে গ্রামারটা দরকার, যা কিছু বোঝার দরকার, জানার দরকার, তার সেই নলেজটা অলরেডি হয়ে যাচ্ছে। তো এমন গুরুর কাছে দিন যিনি গান শেখাচ্ছেন, গান তোলাচ্ছেন না, গান শেখাচ্ছেন। ঠিক আছে? আর দ্বিতীয়ত, 5টা থেকে মিনিমাম 5টা বছরের জন্য আপনারা ভুলে যান যে কোনো রিয়ালিটি শো বলে কিছু হয়। 5টা বছর একটু ধৈর্য ধরে আপনাদের ছেলে মেয়েদের গুরুর হাতে ছেড়ে দিন, তাদেরকে একটু তৈরি হতে দিন, কারণ একবার তৈরি হয়ে গেলে না তারা সারা লাইফে সেই জিনিসগুলো ভুলবে না। কিন্তু 5 বছর ধরে গান শেখাচ্ছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম, অনেকে বলবেন যে আমি তো শেখাচ্ছি 5 বছর ধরে গান, কিন্তু গুরু যদি শুধুমাত্র গানই তোলাচ্ছেন, বা আপনারা যদি তাকে ফোর্স করছেন যে না এই অডিশনে যেতে হবে, এই অডিশনে যেতে হবে, ঠিক আছে, আগে দেখুন আপনাদের ছেলেমেয়েরা কতটা তৈরি হয়েছে, কতটা ভালো গাইছে, তারপরে অনেক সুযোগ আছে। 5টা বছর যদি তারা শুধুমাত্র নিজেদের তৈরির জন্য দিয়ে দেয় না, এমন কিচ্ছু হয়ে যাবে না। 5 বছর করার পর 6 বছরের মাথায় গিয়ে যখন তারা একটা স্টেজে দাঁড়াবে না বা অডিশনে গাইবে না, সেই পারফরমেন্সটা সেই জায়গাতে গিয়ে পৌঁছাবে যেটা বাকিদের জন্য অতটা ইজিলি রিচ করাটা সম্ভব না। তো আমি সকলকে বলবো যে গান বাজনা শিখতে হলে এই মেন্টালিটি নিয়ে প্রথমেই আসবেন না। ঠিক আছে? আগে এই চিন্তা ভাবনাটা আনুন যে সেই জিনিসটাকে আমাকে নিখুঁতভাবে জানতে হবে, আর নিখুঁতভাবে জানার জন্য আমাকে এমন এক টিচার বা গুরুর কাছে যেতে হবে যিনি গান শেখাচ্ছেন, গান তোলাচ্ছেন না, গান শেখাচ্ছেন। গ্রামার বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, সময় দিতে হবে, আর সেইভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখুন। আর অবশ্যই যখনই আপনারা গান করবেন সকালের দিকে, শুধুমাত্র পাল্টা, হামিং, স্ট্যান্ডিং নোট, ভাওয়েল এক্সারসাইজ, AEIOU এইগুলোর অভ্যাস করুন। আমি এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখুন আজ থেকে। যার কাছে আপনারা শিখছেন বা জিনিস শেখাচ্ছেন বা শেখাতে আসছেন বা আপনারা শিখতে যাচ্ছেন, তিনি কি শুধুই গান তোলাচ্ছেন না গান শেখাচ্ছেন? নমস্কার।